বন্ধুরা দেখো আমি আজকে কি করছি, ধনেপাতা দিয়ে চিংড়ি বাটা করছি। মানে আমার হাজবেন্ডের খুব প্রিয় এটা, সেদিন জন্মদিনে করেছি, ঠিক আছে। আর এই যে কচু শাক করছি চিংড়ি মাছ দিয়ে, সেদিন জন্মদিনে করেছি, ও আবার বলছে করতে। তা এই যে কড়ায় তেল দিলাম, কড়ায় তেল দিয়েছি। এত রান্নাঘরটা আমার ছোটো হয়ে গেছে না, খুব অসুবিধা হয়। এই যে পেঁয়াজ দিলাম প্রথমে, তারপর এই যে রসুন, এবার দিলাম চিংড়ি মাছ, দিলাম। এই যে কাঁচা লঙ্কা দিলাম, যে যেরকম ঝাল খেতে পারে আপনারা সেরকমভাবে দেবেন। আমি একটু বেশি ঝাল দিলাম। দেখুন বন্ধু, এই চিংড়ি মাছ, লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে ভাজলাম। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো, তারপরে নুন দেবো। যখন বাটবো, বাটার পরে আমি ওটাকে কাঁচা সর্ষের তেল আর লেবু, গন্ধরাজ লেবু দিয়ে এবার নুনগুলো দেখে নেবেন আপনারা, যতটা ধনেপাতা দেবেন ততটা নিলে। তারপর লেবু এখন দেবো না, যখন বাটবো তখন লেবু রস আর সর্ষের তেল দিয়ে পরিবেশন করব। আপনাদের দাদার খুব প্রিয়। আর এটা আমি ইউটিউব থেকেই দেখেছি, একটু ইউটিউবে দেখে আমি একটু অন্যভাবে একটু করলাম। ইউটিউব থেকে দেখেছি অন্যভাবে, আর আমি এটা একটু অন্যভাবে একটুখানি করলাম। এটা আপনারা ঝিঙেও করতে পারেন। ঝিঙে খোলা হালকা করে কেটে, কচি ঝিঙে হালকা করে কেটে, ঝিঙে যখন বাটবেন তখন পেঁয়াজটা দেবেন না, তখন হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ঝিঙেটা কাঁচা বেটে নেবেন। এটা যেরকম ধনেপাতাটা দিয়েছি, ঝিঙেটা কাঁচা বাটতে হবে, দিয়ে ওইগুলো নাড়াচাড়া করে তারপর ওইগুলো বেটে পেস্ট করে তারপর তেলের মধ্যে ভাজবেন। এত টেস্ট লাগে, আর মনে হবে না যে কোনো মাংস খাই।